হাতির হানায় মৃত এক বিধায়ককে কাছে পেয়ে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। হাতির হানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপাবান্দি এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় শম্ভুনাথ মণ্ডল নামের এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দপ্তরকেই কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। যে অলোকদার একজন মারা গেছে, হাতি ঘর থেকে টেনে নিয়ে বার করেছে, একদম চিপে মেরে দিয়েছে। আমাদের গৌতম আছে, আমাদের অজয় আছে, আমাদের কালী আছে, আমাদের যারা আছে আমি ফোন করলাম, থানাকে ফোন করলাম, রেঞ্জারকে ফোন করলাম, ডিএফওকে ফোন করলাম যে এরকম ঘটনা ঘটলো কেন, কী কথা ছিল আমাদের, যে হাতিকে একটা দেওয়া লাগবে বা আমরা এখান থেকে আমরা হাতিকে বের করে দেবো অন্য জায়গাতে। 3 মাস হয়ে গেল। আর এই জায়গাটা গ্রামের মানুষগুলো খুব শান্ত এবং খুব ভালো, এরা চাষবাস ছাড়া কিছু বোঝে না। এদের ডিমান্ড হচ্ছে একটু আলো, একটু জল, একটু হাতিদের যেন না আসে, ব্যাস। তো সেটা আজকে খুব প্রকাশ করলেন সবাই, বাস্তব যেটা আমার হলো আমিও করতাম। আর একটা জলজান্ত মানুষ চলে গেল চোখের সামনে, এত তো মানুষ, তাদের একটা আবহাওয়া হবে। এরা রেঞ্জার এবং তার স্টাফ মানে ক্ষোভটা উগরে দিলেন একদম পরিষ্কার। আমরা কথা দিলাম যে চাষিদের 3 দিন টাইম দিলাম, আমাদের ডিওফোকে বললাম 3 দিন, 2 দিনের মধ্যে আপনি হাতি কিন্তু তুলে নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপাবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটি বড় অংশকে বনকর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও 2টি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার ভোরে গোপাবান্দির বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে 2টি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাকে সুরে করে তুলে মাটিতে আছাড় মারে, পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে, কিন্তু বন দপ্তরের হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তার ক্ষোভ, চাষিরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। কি হয়েছে ঘটনাটা হলো আজকে ভোর 4:20 নাগাদ 2টা দাতাল হাতি আসে। আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য, সেই দালান বাড়ির দরজা খুলতেই জেঠুকে ধরে হাতিতে মেরে দেয়। 2টা দাতাল হাতি ছিল, একটা ছোট একটা বড় দাতাল। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে ভোর 4:20। হ্যাঁ, এই ঘরের ভিতরে হাতি হচ্ছে, এর মূলে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ, যাতে আমাদের এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো। বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা সঠিকভাবে পাই না, যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিকভাবে দেওয়া হয়। এতে যেন সরকার বা অন্যান্য যে স্টেট লেভেল, আপার লেভেল আছে, যেন এই দায়িত্ব বহন করে। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।